টারজান ভিসা কাগজে কলমে না থাকলেও যা আছে বাস্তবে। টারজান ভিসায় ঝুঁকি নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশিরা। সাগর, পাহাড় বা জঙ্গল পেরিয়ে অবৈধ পথে মালয়েশিয়া ঢুকছেন তারা। যারা এ পথ বেছে নিচ্ছেন তাদেরই পড়তে হচ্ছে দালালদের কবলে, পড়তে হচ্ছে মুক্তিপণ দেবার মতো চরম বিপদে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। জঙ্গলের ঝুঁকিপূর্ণ এই পথ ধরে তাদের চলা শুরু ভিয়েতনাম থেকে। কম্বোডিয়া ও থাইল্যান্ডের জঙ্গল পেরিয়ে গন্তব্য মালয়েশিয়া। দিনের পর দিন খেয়ে না খেয়ে পায়ে হেঁটে কষ্টের এই পথ হয়তো শেষ হয়, কিন্তু মালয়েশিয়ায় তাদের জন্য ওত পেতে থাকে দালালরা। মুক্তিপণ আদায়ে শুরু হয় অত্যাচার। কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায়, সাগর বা জঙ্গল পেরিয়ে ভিন দেশে পাড়ি দেবার এই পন্থার নামই হলো টারজান ভিসা। এক মাস 9 দিন ধরে ওই ভাই ব্রাদারগুলো আজকে বন্দি জীবন যাপন করতেছে। খোলা একটা ইয়ের ভিতরে আছে, একটা বন্দি রুমের ভিতরে। ওদের ফোনের মাধ্যমে এখনো দেখার সুযোগ পায় না, বলে আমাদের শরীরে অলরেডি গাল চলে আসছে। সাবান দিয়ে গোসল পর্যন্ত কি আজকে 1 মাস 10 দিনের ভিতরে ওরা করতে পারে নাই। এমনই এক ভুক্তভোগী রাজু। বৈধ ভিসা থাকার পরও 31 মের মধ্যে সে মালয়েশিয়া যেতে পারেনি। দালালের কাছে টাকা ফেরত চাইলে ভিন্ন পথে তাকে মালয়েশিয়া যাবার প্রস্তাব দেওয়া হয়। সে কলিং ভিসার কথা বলে যে কলিং ভিসা, ওনাদের ভিসা কাজ সব রেডি, আপনারা যায়, কোনো সমস্যা নাই, ভিসা কাজ ওনারা দিবে। কিন্তু এখন তো ওদের জীবনই বাঁচতেছে না। টাকা দেওয়ার পরবর্তীতে এখন আবার চাইছে 3.5 লাখ টাকা করে টাকা। এত টাকা আমরা কই পাবো এখন? শেষ পর্যন্ত রাজু মালয়েশিয়া পৌঁছায়, কিন্তু শুরু হয় অকথ্য নির্যাতন। আবারও শুরু হয়েছে মালয়েশিয়াতে মানব পাচার, যেটিকে আগে টারজান ভিসা বলা হতো। আমরা ইতিপূর্বে দেখেছি নৌকা করে মালয়েশিয়া যাবার চেষ্টা রয়েছে, জঙ্গল দিয়ে যাওয়ারও চেষ্টা। বাজারটি বন্ধ থাকায় সেই সুযোগ আবারও নিচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। বাধ্য হয়ে জীবন বাঁচাতে এখন মুক্তিপণের টাকা দিচ্ছেন তারা। এই যে মালয়েশিয়া অনিয়মিত পন্থায় পাঠানো হচ্ছে, কারা পাঠাচ্ছে, তার ট্রাভেল এজেন্সিকে, এখানে চক্র কারা, তাদেরকে আসলে দ্রুত চিহ্নিত করে তাদের ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি এই যে যারা যেতে পারলো না, এই বিষয়ে কিন্তু আদালতের নির্দেশনা আছে, মন্ত্রী তদন্ত কমিটি আছে, যারা যেতে পারলো না তাদের বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। এমনই অবস্থা অন্তত 17,000 কর্মীর, যারা ভিসা থাকার পরও মালয়েশিয়া যেতে পারেননি। তারাই এভাবে অবৈধ পথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছেন। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।